সকাল প্রায় ৭টা বাজে। ডাক্তার আলিয়া সিংহের বড় বোন মমতা সিংহ একটি পুরনো ঠেলায় মাটির কলসি সাজিয়ে বিক্রি করছিলেন। ঠিক তখনই সেখানে এক পুলিশ ইন্সপেক্টর বিক্রম সিংহ এসে মমতার কাছে ঘুষ দাবি করে। যখন মমতা টাকা দিতে অস্বীকার করে তখন বিক্রম সিংহ রাগে গর্জে উঠে তার ঠেলার সব কলসি ভেঙে ফেলে এবং সবার সামনে মমতার গালে এক জোরালো চড় মারে, অপমান করে, গালাগাল দিয়ে চলে যায়। এই খবর যখন ছোট বোন ডাক্তার আলিয়ার কানে পৌঁছায় তখন সে শপথ করে এই অন্যায়ের প্রতিশোধ সে নেবে। সে তার হবু স্বামী ডিএসপি রঞ্জিত ভর্মাকে সব কথা জানায়। এরপর দুজনে মিলে এমন এক ব্যবস্থা নেয় যে শুধু শহরই নয়, সারা দেশ কেঁপে ওঠে। মমতা প্রতিদিনের মতো সেদিনও রাস্তায় তার ঠেলা সাজাচ্ছিলেন। মুখে ঘাম, কিন্তু চোখে আশা। কবে আমার বোন ডাক্তার হবে? কবে সাদা কোট পরে হাসপাতালে দাঁড়াবে? সে নিজের কঠোর পরিশ্রমে ছোট বোনের পড়াশোনার খরচ চালাত। আলিয়া তখন কলেজে পড়ত এবং রঞ্জিত ভর্মা নামে এক যুবকের সঙ্গে প্রেমে পড়েছিল। কয়েক বছর পরে সেই রঞ্জিত ডিএসপি হয় আর আলিয়া ডাক্তার। দুজনের সম্পর্ক গভীর হয়। রঞ্জিত আলিয়াকে বলত, আমি তোমার জন্য কিছু করতেও রাজি, কিন্তু বড় বোন মমতা বলেছিল আমার বোন পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি তার বিয়ে দেব না। একদিন সকাল ৭টার দিকে এক মোটরসাইকেল এসে মমতার সামনে থামল। গাড়ি থেকে নামল ইন্সপেক্টর বিক্রম সিংহ। সে গর্জে উঠল, ও মেয়ে, ৫০০ টাকা দে। মমতা ভয়ে বলল, স্যার, কিসের জন্যে? সে বলল, এখানে ঠেলা বসানো নিষেধ, আমি এলাকার হপ্তা তুলি, ৫০০ দে, নয়তো ঠেলা ভেঙে দেব। মমতা কাঁপতে কাঁপতে বলল, স্যার, এখনও কিছু বিক্রি হয়নি, বিকেলে যা পাবো তখন দেব। এই কথাতেই বিক্রম চিৎকার করে গালাগাল দিল, এক লাথি মেরে ঠেলা উল্টে দিল, সব মাটির কলসি ভেঙে ফেলল আর এক থাপ্পড় মারল। মমতা মাটিতে পড়ে গেল। কেউ সাহায্য করল না, সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। মমতা কান্না ভরা গলায় ফোন করল আলিয়াকে। আলিয়া বলেই কেঁদে ফেলল। আলিয়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে দিদি, কেন কাঁদছ? পরের দিন আলিয়া সেই জায়গায় গেল যেখানে তার দিদি ঠেলা বসাত। সে ঠেলায় গোপনে একটি ক্যামেরা বসাল। কিছু সময় পর বিক্রম আবার এলো। তুই কে? সে চেঁচিয়ে উঠল। আলিয়া শান্ত গলায় বলল, আমি সেই মেয়ের বোন যাকে আপনি গতকাল মেরেছিলেন। বিক্রম চিৎকার করে বলল, ও, তার বোন, এখন তুইও আজমালে। সে আবার ঠেলায় লাথি মারল, মাটির কলসি ভাঙল। সব কিছু ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। আলিয়া শান্তভাবে বলল, ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি, এবং দ্রুত জায়গা ছাড়ল। আলিয়া বাড়ি ফিরে ভিডিও দেখল, সব স্পষ্ট ছিল। সে সোজা তার হবু স্বামী ডিএসপি রঞ্জিত ভর্মার অফিসে গেল। রঞ্জিত ভিডিও দেখে বলল, এটা বরদাস্ত করা যাবে না। সে শুধু দুর্নীতিবাজ নয়, নিষ্ঠুরও। তিনি ভিডিও ও রিপোর্ট নিয়ে আইপিএস অফিসার আকাশ সিংহের কাছে গেলেন। আকাশ সিংহ দেখেই বললেন, এমন অফিসার পুলিশে থাকার যোগ্য নয়, আমরা তাকে আদালতে নিয়ে যাব। পরের দিন আদালতে ভিড় ছিল। সবাই জানতে চাইছিল কি হবে বিক্রম সিংহের পরিণতি। ভিডিও প্রমাণ হিসেবে চালানো হল। সবকিছু স্পষ্ট দেখা গেল, ঠেলা উল্টানো, ঘুষ চাওয়া, চড় মারা। বিচারক রাগে বললেন, এটা পুলিশের পোশাকে কলঙ্ক। সাক্ষী হিসেবে মমতা, আলিয়া, ডিএসপি রঞ্জিত ভর্মা ও আইপিএস আকাশ সিংহ সবাই একই কথা বললেন। ভিডিওর ফোরেন্সিক রিপোর্টে দেখা গেল কোনো এডিটিং হয়নি। বিচারক ঘোষণা করলেন, বিক্রম সিংহ দোষী, তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হচ্ছে এবং ঘুষ, হিংসা ও নারী নির্যাতনের অভিযোগে ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা দেওয়া হল। তিনি আরও বললেন, পীড়িত 2 বোনকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়া হবে। আদালত চুপ হয়ে গেল। বিক্রম সিংহের মুখ থেকে সব অহংকার মুছে গেল। পুলিশ তাকে হাতকড়ি পরিয়ে নিয়ে গেল। মমতা ও আলিয়ার চোখে জল ছিল, কিন্তু এবার তা তৃপ্তির। ডিএসপি রঞ্জিত ও আইপিএস আকাশ সিংহ তাদের বললেন, আপনাদের সাহসেই আজ ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। বাইরে জনতা তালি বাজাতে লাগল। কেউ বলল, এবার থেকে গরিবের কণ্ঠ শোনা হবে। আলিয়া আকাশের দিকে তাকিয়ে বলল,
আজ আমার দিদির কান্না বিফল হয়নি, আজ ইনসাফ হুয়া। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় অন্যায়ের সামনে চুপ থাকা মানে অন্যায়কে শক্তি দেওয়া। তাই অন্যায় দেখলে আওয়াজ তুলুন, প্রমাণ সংগ্রহ করুন এবং ন্যায় প্রতিষ্ঠা করুন। যদি এই গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, যাতে আরও মানুষ অনুপ্রাণিত হয়। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে পাবেন এমনই বাস্তব ও রোমাঞ্চকর কাহিনীগুলো।